হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা আর টক দই। তো পরোটাটা তো আমি শুধুই খেয়ে নিয়েছি, টক দইয়ের আমার অতটা আর প্রয়োজন পড়েনি। এতটাই সুন্দর হয়েছিল। আমি আটাটাকে প্রথমে এই যে মেখে নিয়েছি নুন আর জোয়ান দিয়ে, আর এদিকে আমি একটু এক বাটি মতন বাদাম ক্রাশ করে নিয়েছি, মানে মিক্সিতে দিয়ে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা কুচি নিয়েছি আর ধনেপাতা কুচি রেডি করে রেখেছিলাম। তারপরে ওই যে বাদাম যেটা ক্রাশ করে রেখেছিলাম মিক্সিতে ঘুরিয়ে সেটা দিলাম। ওর মধ্যে একটু চাট মশলা আর এই যে একটু ভাজা গুঁড়ো মশলা ওটাও অ্যাড করবো, আর সামান্য একটু নুন দেবো। তো দিয়ে এই বাদামটাকে আর সমস্ত উপকরণগুলো একসাথে করে ভালো করে মিশিয়ে মেখে নেব। তো দেখুন সুন্দর সেন্ট ছিল। আমি তো 2 চামচ এমনিই খেয়ে নিলাম বাদাম। খুব ভালো লাগে বাদামের এই পুরটা দিয়ে। তো আমি আজকে বাদামের পুরটা দিয়ে পরোটা বানাচ্ছি। আমি গোল আটার লেচি নিয়ে এই যে এইভাবে পুরটাকে মানে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে পরোটার মতনই বানিয়ে নিচ্ছি যেমন করে বানায়। একটু আটার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। দারুণ লাগে খেতে, মানে ভীষণই ভালো লাগে। তো এটা মিষ্টিভাবেও করা যায়, মানে বাদামটাকে গুঁড়ো করে একটু গুড় দিয়ে মিশিয়ে ওইভাবে করলেও খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমার এইভাবে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো এটা এক প্রসেস ছিল। আর এইদিকে আরেক প্রসেস, এই যে এইভাবেও গোল করে বাটির মতন করে ওর মধ্যে পুর ঢুকিয়ে এভাবে বেলে নিলেও হয়ে যায়। তো এইভাবে দেখুন আরও বেশি সুন্দর হয়েছে, পুরো গোল হয়েছে। তো বাটার দিয়ে আমি আজকে সেঁকে নিচ্ছিলাম, খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের মানে বাটার দিয়ে করে দিলেও খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুবই টেস্টি হয়েছিল, কিন্তু অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।